Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. অতুল সুভাষ ব্যাঙ্গালোরের একটা টেক কোম্পানির অতুল সুভাষ ছিল বেঙ্গালুরুর বাসিন্দা ও পেশায় একজন অতুল সুভাষ তিনি বেঙ্গালুরুতে চাকরি করতেন। তিনি 2019 সালে বিয়ে করেন আর 2022 সালে তাদের একটা পুত্র। আবার নতুন একটা কন্টেন্ট, আবার জাস্টিস, আবার মানুষ আবার নতুন করে ট্রেন্ডিং এ গা ভাসানো, শুধু মানে নিজের স্বার্থ আর কিছুই না। নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে কোনো রোস্ট হবে না, বলা আজকের কিছু রিয়েলিটি নিয়ে কথা বলবো, কিছু বাস্তবতাকে তুলে ধরবো। তো চলো মনে বেশি আমাকে ভাট ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট এন্ড স্টার্ট। কি গো প্রতিবাদী দাদা দিদিরা, জাস্টিস ফর আরজিকর বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছো? এই জন্য জাস্টিস ফর অতুল সুভাষ বলতে কষ্ট হচ্ছে? ও, আমি তো ভুলেই গেছিলাম, অতুল সুভাষ তো একজন পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষ আবার জাস্টিস। আচ্ছা দাদা, আসলে কি তুমি মনে একটা প্রতিবাদী ভিডিও বানাচ্ছ, নাকি আবারও নতুন করে ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছ কিছু ভিউসের জন্য? এখন সবাই নিজের স্বার্থটাকে বুঝছে, স্বার্থ ছাড়া কিছু নেই। মনে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, কত সুন্দর একটা সম্পর্ক, কত মধুর একটা সম্পর্ক, যার সাথে জীবনের সবকিছু শেয়ার করে যায়। আর সেই স্ত্রীর জন্য আজকে অতুল সুভাষকে সুইসাইড করতে হলো। যেখানে নিজের স্ত্রী নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝলো না মানা, সেখানে তুমি কি? শুধু তুমি না, তোমার মতো আমি আরো অনেক ক্রিয়েটারকে দেখে দেবো যারা প্রতিবাদ তো দূরে থাক, শুধু ট্রেন্ডিং এই মানে গা ভাসাতে জানে। অ্যামিউজিং রি ওরফে রিসা বৈদ্য এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু তার মধ্যে কোনো প্রতিবাদের ছায়া নেই। সে শুধু জানে আমি ট্রেন্ডিং এ চলবো আর ভিউজ কামাবো। প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন অতুল সুভাষ। থাক দিদি, আর পরিচয় করানোর দরকার নেই। কি হবে মনে এরকম ভিডিও বানিয়ে? সে তো 2 দিন পর সবাই সবকিছু ভুলে গিয়ে আবার নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়বে। কয়েক মাস আগে যখন তিলোত্তমার মার্ডার হয়েছিল, তখন এমন কোনো ক্রিয়েটর ছিল না যে তিলোত্তমাকে ভিডিও বানায়নি, তার জন্য রাস্তায় নামেনি। কিন্তু অবশ্যই কি হলো, সবাই তাকে ভুলেই গেল। সবাই ট্রেন্ডিং এ গা ভাসিয়েছিল কিছু সাবস্ক্রাইবার গেইন করার জন্য, কিছু ভিউসের জন্য। আর আজকে তাকে কারো মনে নেই। শুধু একজন মানুষকে দেখেছি যে এখনো আরজি করে ভিডিও বানায়, যে এখনো তিলোত্তমার জন্য জাস্টিস চাই, বস্তির ছেলে পচা। হ্যাঁ, আমি এনাকে নিয়ে আগে অনেক খারাপ মন্তব্য করে ভিডিও বানিয়েছি, কিন্তু এখন ওনাকে নিয়ে আমার প্রাউড ফিল হচ্ছে। তোমাদের মতো নয় যে আজকের ভিডিও বানিয়ে আমরা কালকে সবকিছু ভুলে যাবে। আজকে নেই, যে ছিন্ন ভিন্নভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। বলছি দাদা, কোথায় গেল তোমার সেই জাস্টিস? কোথায় গেল তোমার সেই রাস্তায় নিয়ে প্রতিবাদ করা? এর মধ্যে সবকিছু ভুলে গেলে মনে হয়। আজ থেকে 3 মাস আগে যখন আরজি করে ঘটনাটা ঘটেছিল, তখন আমাদের দাদা একটা প্রতিবাদী ভিডিও আপলোড করেছিল, আর সেই ভিডিওর পিন কমেন্ট করেছিল, আমার কন্টেন্ট ভালো না লাগলে আমাকে প্রচুর গালাগালি দিন, কিন্তু হাতে পায়ে ধরছি, আন্দোলন চালিয়ে যান, থামবেন না। বলছি দাদা, আমরা আন্দোলন চালিয়ে যাবো, তুমি এক কাজ করবো মারা, বাড়িতে গিয়ে চুরি করে ঢুকে থাকো ঘরে, ঠিক আছে? এটাই তোমাদের এত পারফেক্ট। Chickity bang bang, chickity bang bang bang, con la boca ya me lleva pa' tu bang bang. Chickity bang bang, chickity bang bang bang, con la boca ya me lleva. আমি এখন কিছু বলবো না। আমি দেখতে চাই যে লাস্ট অবধি, বিচার চাওয়া অবধি, যতদিন লড়াই চলছে এই লড়াই, যদি না থাকো আমার থেকে খারাপ কেউ হবে না। এক একটাকে নাম তুলে তুলে খিস্তি মারবো। কি রে জ্ঞান দত্তা জ্ঞানী চোদা, কোথায় গেল তো সে বড় বড় ডায়লগ? এখনো তো কোনো বিচারই হলো না, কোথায় গেল তো সে প্রতিবাদী ভিডিও? এখন পোস্ট করছো, ঠিক আছে, মানলাম ফলোয়ার্সের জন্যে। প্রথম দিকে করনি, লাস্টের দিকে করছো। হ্যাঁ, আমি এখন কিছু বলবো না। আমি দেখতে চাই যে লাস্ট অবধি, বিচার চাওয়া অবধি, যতদিন লড়াই চলছে এই লড়াই, যদি না থাকো। আরে বাঞ্চুত, কাকে বলছিস তুই এসব কথা? তুই নিজেই তো মানে ফলোয়ার্স বাড়ানোর জন্য এসব ভিডিও আপলোড করেছিলিস। এখনো তো তিলোত্তমা কোনো বিচার পায়নি, তা তুই এখন কেন কোনো আন্দোলন করছিস না? ও আচ্ছা, তুই তো এখন ট্রেন্ডিং এ থাকা রাজুদাকে নিয়ে গান করতে ব্যস্ত, তাই না? আমি পরতা বেলি বাজারে আমি কাঁপিয়ে চলি, পরতা মানে রাজুদা। দেখতে চাই যে লাস্ট অবধি, বিচার চাওয়া অবধি, যতদিন লড়াই চলছে এই লড়াই, যদি না থাকো আমার থেকে খারাপ কেউ হবে না। এসব চুদিয়ে মার্কে গল্প না অন্য কোথাও দিস, ঠিক আছে? নাহলে এই কলম নিয়ে তোমার ঘাড়ে গুঁজে দেবো না। তিলোত্তমার মৃত্যুর আজকে 3 থেকে 4 মাস হয়ে গেল, কিন্তু কোনো বিচার পেল না। সে সবকিছু কেমন যেন নিশ্চুপ হয়ে গেল, কখনো বিচার পাবেও না। সে সবাই সবকিছু ভুলে গেল। আর এখন অতুল সুভাষকে নিয়ে সবাই প্রতিবাদ করবে, জাস্টিস চাইবে, তাকে ট্রেন্ডিং হিসেবে কাজে লাগিয়ে সবাই আবারও ট্রেন্ডিং এ গা ভাসাবে। তারপরে কিছুদিন পর সবাই তাকেও ভুলে যাবে, কেউ কখনো বিচার পাবে না। মানে এখন সমাজটাই এরকম, মানে সবাই অন্যায় সাপোর্ট করবে, কেউ সত্যের পথে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আরে কত কাল মুখে তালা ঝুলবে, আর কবে তুমি চোখ দুটো খুলবে? দেখো চারিদিকে হাহাকার ভয়, আর পরিবার কিভাবে বুকের জ্বালা ভুলবে? দোষী তো পায় না সাজা, শুনতে পাও কি রাজা, হৃদয় তোমার কবে গলবে? আর কত কাল মুখে তালা ঝুলবে, আর কবে তুমি চোখ দুটো খুলবে?